একদল মানুষ অন্য দলের গায়ে ছুঁড়ে মারছে আগুনের গোলা। অতর্কিত এই সংঘর্ষে যেন রণক্ষেত্রে পরিণত চারপাশ, উত্তাল শহরের সব পথঘাট। আগুনের এই ছোড়াছুড়ি দেখে মনে হতে পারে চলছে ভয়াবহ কোনো যুদ্ধ বা সংঘাত, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি ঐতিহাসিক খেলা। সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদরের নেজাপা শহরে প্রতি বছর আগস্টের ৩১ তারিখে অনুষ্ঠিত হয় এই অদ্ভুত উৎসবটি। প্রতি বছরের মতো এবারও জ্বলন্ত আগুনের গোলা ছোড়াছুড়ির মাধ্যমে উৎসবটি উদযাপন করেন স্থানীয়রা। আমার মনে হয় এটি খুবই উত্তেজনাদায়ক। এখানে কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য আমি বেশ রোমাঞ্চিত। এই উৎসব যে ১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে সেটা জেনে আরো ভালো লাগছে। সালভাদোরীয়দের এই ঐতিহ্যের পেছনে রয়েছে দুটি ভিন্ন গল্প। একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি ১৬৫৮ সালের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দাদের স্থানান্তরের ঘটনাকে স্মরণ করে। অন্য একটি বিশ্বাস মতে এটি স্থানীয় সন্ত জেরোনিমো এবং শয়তানদের মধ্যে আগুনের গোলা দিয়ে হওয়া এক যুদ্ধের প্রতীক। নেজাপা শহরে আগুনের এই খেলা দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। গ্যাসোলিনে ভেজানো জ্বলন্ত বল হাতে নিয়ে যখন অংশগ্রহণকারীরা একে অপরের দিকে আগুনের গোলা ছুঁড়ে মারেন, তখন দর্শকরা তাদের উল্লাস করে উৎসাহিত করেন। ঐতিহ্যবাহী এই খেলাটি এখন এল সালভাদরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। আগুনের গোলা নিয়ে খেলার এই ঐতিহ্যটা আমার খুব ভালো লাগে, কারণ এটা একটি বিশেষ পরিচয় বহন করে। এছাড়া নিজেদের শেকড়কে ধরে রাখা আমাদের সবারই দায়িত্ব, তাই না? আর তারা যা করছে তা নিয়ে তারা গর্বিত। এটা সত্যিই প্রশংসার যোগ্য। উল্লেখ্য, ফায়ারবল ফেস্টিভ্যালে জরুরি সেবার জন্য দিনটিতে শহরে প্রস্তুত থাকে অ্যাম্বুলেন্স, পুলিশ ও ফায়ার ব্রিগেডের চৌকস দল। যদিও প্রতি বছর ছোটখাটো আঘাত বা পুড়ে যাওয়ার ঘটনা ঘটে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো তেমন গুরুতর নয়। অংশগ্রহণকারীরা নিজেদের সুরক্ষার জন্য ভেজা কাপড় ও গ্লাভস ব্যবহার করেন এবং বিশেষ করে যারা খুব কাছ থেকে অংশ নেন তারা আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেন। এই আয়োজনটি স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয় বিধায় বাস্তবে এটি তেমন বিপজ্জনক নয়।